কিন্তু ঈশ্বর তাঁর তৈরি মানুষদের পাপকর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে নোহ নামে এক লোক ছিলেন, যিনি বাকি লোকেদের মতো ছিলেন না। নোহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন। ঈশ্বর নোহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন। ঈশ্বর নোহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন। তিনি নোহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন, যার নিচু ছাদ থাকবে, 3টি তলা, 1টি জানালা ও 1টি দরজা থাকবে। নোহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন। ঈশ্বর নোহকে বললেন, প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে, 1টি করে পুরুষ, 1টি করে স্ত্রী। এরপর নোহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। চল্লিশ দিন 40 রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল। এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল।
এই অবস্থায় নোহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল। ঈশ্বর এক মুহূর্তের জন্য নোহর কথা ভোলেননি। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল, জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘধনু বানালেন, এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না। আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও। কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি। ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো। ঈশ্বর বললেন, তুমি এই দেশ ছাড়ো, আমি তোমার বংশকে এক মহান দেশ দেব। তা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাবতে লাগল। তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল, তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল। কিন্তু ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো। ঈশ্বর বললেন, যেখানে যেতে বলছি সেখানে যাও, এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে। তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে। আমাকে বিশ্বাস করো। আর তাই আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল। সে তার স্ত্রী সারা, ভাইপো লোট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কনান দেশে পৌঁছল।
সেখানে পৌঁছে আব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল। এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন। তিনি বললেন, এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব। আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদি তৈরি করল। আব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশটি ঘুরে দেখল। ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হল। সুতরাং এখানেও ঈশ্বরের নামে সে আরেকটি বেদি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল।